বর্ষার সময়, বর্ষাকাল হলেও সেরকম বৃষ্টি হচ্ছে না, ভালোই রোদ আছে। আমি কি খাবার দিই বা বর্ষাকালে আমি এই সময় আমি কি খাবার প্রয়োগ করব সেটা আমি আপনাদের দেখাবো। বিশেষ কিছুই না, নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমি গাছকে দেব, যাতে গাছে ভরে ভরে ফুল আসে এবং কুঁড়ি হয়। এই খাবারটি আমি গাছে প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছি বলেই আপনাদের সাথে খাবারটি আমি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আজ জবা গাছের ওপর আমি একটা ভিডিও করে আপনাদের দেখাবো। এটি একটি সাদা দিশি জবার গাছ। গাছটিতে প্রচুর ফুল ফুটছে এবং প্রচুর কুঁড়ি এসছে। প্রতিদিনই আমি মোটামুটি 2-3টে করে ফুল পাচ্ছি। এক একদিন 4-5টাও ফুল ফুটছে। বহুদিন ধরে আমি ফুল পেয়ে যাচ্ছি গাছটিতে। এর রহস্যটা কী সেটাই আমি এই ভিডিওতে আপনাদের বলবো। ফ্রেন্ড, দেখুন গাছটিতে আমি আগেই বলেছি ভরে ভরে ফুল আসছে, প্রচুর ফুল হচ্ছে। প্রতিদিন আমি ভালো রকমই ফুল পাচ্ছি। দেখুন, তার প্রমাণ হচ্ছে কালকে যে ফুলগুলো হয়েছিল সেগুলো ঝরে পড়েছে। এখানে 2টো ফুল জবা ফুল, এছাড়া এখানে একটা ফুল ঝুলছে। এটাকে এই ধরনের ফুল, শুকনো ফুল ঝুললে আপনারা সেটাকে ফেলে দেবেন। আচ্ছা, আমি কি খাবার দিই তার জন্য, এত ফুল হওয়ার জন্য আমি কি খাবার দিই সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এই পাত্রে নিয়েছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট। এবার আমি কি দেবো দেখুন। এখানে চা পাতা, চা পাতা। এই চা পাতা একটি গাছের জন্য মোটামুটি 1 চামচ আমি চা পাতা নেব। আর যে জিনিসটা আমি নিচ্ছি এটা হচ্ছে 1 চামচ আমি সর্ষে পাউডার আমি 1 চামচ মতো নিচ্ছি। এই ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। চা পাতা, এটাতেও নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে। চা করার পর যে চা পাতাটা থাকে সেটা দিলে সেরকম কোনো কাজ হয় না, কিন্তু চা পাতাতে প্রচুর নাইট্রোজেন আছে যা গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে। এবং এটি হচ্ছে সর্ষে পাউডার। সর্ষেকে, সাদা বা কালো যে কোনো ধরনের সর্ষেকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, অথবা বাজারে যে সর্ষে পাউডার পাওয়া যায় সেটাও আপনি এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন 1 চামচ। এই সব কটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ। এতে একটু অয়েলি ভাব আছে, ফ্যাট আছে। সর্ষে পাউডারে একটু অয়েলি ভাব আছে, ফ্যাট আছে। তার জন্য পোকামাকড় আক্রমণ বা পিঁপড়ে আক্রমণ হতে পারে। সেই কারণে আমি 1/2 চামচ অ্যান্টিসেপটিক হিসেবে আমি হলুদ দেবো। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা একটা উৎকৃষ্ট জৈব সার, নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার। এতে প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে যা গাছ পেয়ে থাকবে। আচ্ছা, এইটা আমি অন্যান্য ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে গাছের চারদিকের মাটিকে গোড়ায় জড়ো করে তারপরে সেই মাটিতে এটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে মাটিতে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিতে হবে, গোড়ার মাটি চাপা দিয়ে দিতে হবে এবং লাস্টে জল দিয়ে দিতে হবে। এইভাবে গাছে খাবার দেওয়া হয় এবং এই সারটি আপনারা 15 দিন অন্তর প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, যদি খুব বৃষ্টি হয় তার মধ্যে এই সারটি প্রয়োগ করবেন না। 2-3 দিন বৃষ্টি হওয়ার পর যদি 2-3 দিন রোদ থাকে তাহলে আপনারা এই সারটি প্রয়োগ করবেন গাছে এবং 15 দিন অন্তর প্রয়োগ করবেন। দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দারুণ রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি কি করব, মাটিটাকে জবা গাছটা দেবো আমি, সেই জবা গাছের মাটিকে প্রথমে খুঁড়ে নেব। মাটিটা হালকা জলীয় ভাব থাকবে,
দেখে নেবেন মাটিতে হালকা জলীয় ভাব আছে। বর্ষাকালে এমনিতেই মাটি একটু ভিজে ভিজে থাকে, শাঁসশাঁসে থাকে। এবার মাটিটাকে আপনারা কুপিয়ে নেবেন, কুপিয়ে গোড়ার দিকে জড়ো করে নেবেন। গোড়ার দিকে জড়ো করে মাটিতে আপনারা এই পুরো খাদ্যটা পুরোটাই মিশিয়ে দেবেন। সবসময় খেয়াল রাখবেন সার দেওয়ার পর সেটি ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গাছের টবের মাটির সাথে সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে সারকে। অথবা যদি টবের চারদিকের মাটি আপনারা খুঁড়ে গোড়ায় জড়ো করে দেন, তাহলে সেই সার দেওয়ার পর সেই গোড়ার যে মাটিটা, জমা মাটিটা, সেটা দিয়ে আপনারা চাপা দিয়ে দেবেন, সারটাকে চাপা দিয়ে দেবেন। এইভাবে ভালো করে সারটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু এটা বর্ষাকাল, আপনারা গাছে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। প্রতিদিনই জলটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি জল দেবেন না, এতে শিকড় ক্ষতিগ্রস্ত হবে। আর একটা কথা, এইটা হচ্ছে এই মাটিতে এটা কেন দিলাম, তার কারণ হচ্ছে, এই সারটা কেন দেবো তার কারণ হচ্ছে, এই সার হচ্ছে মাটিতে ভালো ব্যাকটেরিয়া জন্ম দেবে, যা মাটিতে গাছের যে পুষ্টিগুলো আছে, গাছের যে পুষ্টি মাটিতে আছে, সেই পুষ্টিগুলিকে অর্থাৎ খনিজ লবণগুলোকে, খনিজ মৌলগুলোকে এই ভালো ব্যাকটেরিয়াগুলি নিষ্কাশিত করতে সাহায্য করবে, যা গাছে শিকড়ের মাধ্যমে গাছের সমস্ত দিয়ে ছড়িয়ে পড়বে এবং গাছে খাবার তৈরি করতে সুবিধা হবে এবং গাছ প্রচুর পুষ্টি পাবে। আপনারা বর্ষাকালে কি করবেন, গাছে পোকামাকড় উপদ্রব রোধ করার জন্য নিম তেল স্প্রে করে দেবেন এবং সম্ভব হলে পুরো গাছকে আপনারা জল দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন তাহলে দেবেন গাছ সজীব এবং সতেজ থাকবে এবং প্রচুর ফুল দেবে। ধন্যবাদ।